পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জোড়া বেতন বৃদ্ধি, 25% ডিএ প্লাস পে কমিশন। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় নতুন মোড়। সুপ্রিম কোর্টের নির্দেশে 27 জুনের মধ্যেই বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার কথা। এর পাশাপাশি সপ্তম বেতন কমিশন বসানোর দাবি রয়েছে রাজ্য সরকারের উপর। বর্তমানে কেন্দ্রীয় সরকারের তুলনায় রাজ্য সরকারি কর্মচারীদের বেতনের পার্থক্য রয়েছে বিপুল পরিমাণে। এর পাশাপাশি ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়েছে আজ থেকে প্রায় 10 বছর আগে। এই 10 বছর দুনিয়া বদলেছে আমূল। তাই এবারে সপ্তম বেতন কমিশন গঠন করার জন্য দাবি উঠেছে বারে বারে। কি জানাচ্ছে রাজ্য সরকার, জানুন বিস্তারিত। বকেয়া কবে দেওয়া হবে ডিএ? ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে চলা বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় নতুন নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশের দিন থেকে আগামী 4 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী 27 জুনের মধ্যেই সেই টাকা ঢুকে যাবে রাজ্য সরকারি কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে। কাদের কত বকেয়া ডিএ? সুপ্রিম কোর্টের তরফে প্রথমেই রাজ্যের কর্মচারীদের 50% বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। তবে রাজ্যের কোষাগারে এই মুহূর্তে এত টাকা নেই বলে জানিয়েছে রাজ্যের তরফের আইনজীবী। সেই কারণেই মূলত 25% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ এসেছে। সপ্তম বেতন কমিশন গঠনের দাবি। শুধু তাই নয়, 2026 বিধানসভা নির্বাচনের আগে সপ্তম বেতন কমিশন গঠনের দাবি উঠল। যদিও এক্ষেত্রে লিখিত কোনো আইন না থাকলেও প্রতি 10 বছর অন্তর বেতন কমিশন গঠন করতে হয়। মূলত পারিপার্শ্বিক সমাজের মূল্য বৃদ্ধির কারণেই প্রতি 10 বছরের বেতন বৃদ্ধি হয় সরকারি কর্মচারীদের। তবে যেখানে কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যে গঠিত হয়ে গিয়েছে অষ্টম বেতন কমিশন, সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের বেতন ক্রম অনুসারে বেতন পাচ্ছেন। এরপরে পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে কেন্দ্রীয় বেতনের বিস্তার ফারাক রয়েছে। সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্যের মতামত। এই কারণেই রাজ্য সরকারি কর্মচারীরা এবার সপ্তম বেতন কমিশন গঠনের দাবি তুলেছেন। কিন্তু কবে বেতন কমিশন গঠন হবে সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি রাজ্য সরকারের তরফে। এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হলে নবান্ন থেকে নির্দেশিকা জারি হবে। সবশেষে একটা কথাই বলার, বর্তমানে রাজ্যের সরকারি কোষাগারে যে চিত্র ফুটে উঠেছে সুপ্রিম কোর্টের দরবারে, সেই অনুসারে এবারে সপ্তম বেতন কমিশন আদৌ গঠিত হবে কিনা সে বিষয়ে চিন্তিত রাজ্যের কর্মচারীরা। তবে সামনেই 2026 সালে রয়েছে বিধানসভা নির্বাচন। তাই রাজ্য সরকারি কর্মচারীদের সন্তুষ্ট রাখার জন্য সপ্তম বেতন কমিশন গঠন হতে পারে বলে মনে করছেন অনেকেই। তাহলে ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বা বেতন কি বৃদ্ধি পাবে? এখনও পর্যন্ত এই বিষয়ে ধোঁয়াশা থাকলেও এই বিষয়ে যথেষ্ট আশাবাদী সরকারি কর্মচারীরা।